নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ প্রথমবার আমি ধোকার ডালনা বানালাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো ধোকার ডালনা বানাতে গেলে সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ছোলার ডাল। ওটা কাল রাতে মা ভিজিয়ে দিয়েছিল, ওই 7-8 ঘন্টা মতন ভিজেছিল ডালটা। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে এই ডালের সঙ্গেই একটু নুন এবং একটু আদা অ্যাড করে নিতে পারেন। আমি আলাদাভাবে দিয়েছিলাম, সেই জন্য শুধু ডাল আর লঙ্কা দিয়েই পেস্টটা করেছিলাম। দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে। ছোলার ডালের পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি ছিল, তাই একবারে পেস্ট করা হয়নি, তাই ক্যামেরাটা বন্ধ করে আমি বাকিটাও পেস্ট করে নিয়েছিলাম। এই দেখুন, এখানে আমার পুরো পেস্ট করে এতটা মতন হয়েছে। তারপর আমি 2টো টমেটো নিয়েছি, এই টমেটোটাও কেটে আমি পেস্ট করে নেব। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আপনারা চাইলে বড়ও নিতে পারেন। আসলে টমেটো দিলে টেস্টও যেমন হয়, সেরকম কালারটাও ভালো আসে, সেই জন্যই আর কি। এই রেসিপিটা অনেক দিন আগের থেকেই করব ভাবছি জানেন, কিন্তু সময় আর সুযোগ দুটোর মধ্যে কোনোটাই হয়ে উঠছিল না। আজ রবিবার, সূর্যের অফিসও ছুটি, তাই সবাই মিলে একসাথেই বাড়িতেই খাওয়া হবে। সপ্তাহের আর বাকি দিনগুলো সূর্য অফিসেই লাঞ্চ করে, তাই দুপুরবেলায় খুব একটা তাকে সঙ্গে পাওয়া যায় না, তাই আলাদা করে কিছু রান্না করার ইচ্ছাও থাকে না। আসলে পরিবারের কেউ একজন বাইরে থাকলে তাকে ফেলে দিয়ে অন্য কিছু খেতে ইচ্ছাও করে না। যাই হোক, এই দেখুন এখানে আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। ধোকার ডালনা বানাতে যে যে উপকরণ লাগবে তার মধ্যে আমি রেখেছি 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা, কাজু পেস্ট, আদা পেস্ট আর টমেটো পেস্ট। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে তেলটা ভালো করে গরম করতে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু গোটা জিরে দিয়ে দেবো। আপনারা চাইলে মৌরিও দিতে পারেন, আমার কাছে মৌরি ছিল না, সেই জন্য আমি কালো জিরেই দিয়েছিলাম। কালো জিরে আর গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। যে লঙ্কা আর ডালের পেস্টটা আমি বানিয়েছিলাম সেটার সঙ্গে একটু আদাও মিশিয়ে নিয়েছিলাম। এখানে আমি ভিডিও অন করতে ভুলে গেছি, তাই আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না। আপনারা একটু আদাও দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। কালো জিরে আর গোটা জিরেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। আপনারা চাইলে যখন ডালটা পেস্ট করবেন তার মধ্যেও নুন আর হলুদ দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমি আলাদাভাবেই দিয়েছিলাম কড়াইয়ে। এরপর ডালের পেস্টটা দিয়ে দিলাম। ডালের পেস্টটা যখন দেবেন তখন গ্যাসটা কমিয়ে রাখবেন, তাহলে ডালটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ডালটা কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়ব, ততক্ষণ পর্যন্ত নাড়ব যখন দেখব যে ডাল থেকে আর কোনো কাঁচা গন্ধ আসছে না। যখন এটা পুরো রান্না হয়ে যাবে তার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনিটা দেওয়ার পরও কিছুক্ষণ নাড়ব যাতে চিনিটা পুরোটা মিশে যায় ডালটার মধ্যে। এরপর একটা থালাতে সর্ষের তেল দিয়ে থালাটার মধ্যে ভালো করে বুলিয়ে নেব, যাতে ধোকাটা দিলে ঠিকমতো শেপে আসে আর থালার মধ্যে ছিটিয়ে না যায়। এটা হাতে করেই ভালো করে থালাটার মধ্যে ছড়িয়ে নিতে হবে। এরপর ওই যে রান্না করা ডালটা আমি থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। এটা একটু তাড়াতাড়ি করতে হবে, তাই আমি হাতে করেই করছি। আসলে ডাল ঠান্ডা হয়ে গেলে ওটা পুরু হয়ে যায়, তাই আমি হাতে করেই ভালো করে বসিয়ে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে ধোকার আকারে কেটে নিলাম। ধোকার আকারে কাটা হয়ে গেলে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে গরম হতে দেব।
তেল গরম হয়ে গেলে একটা একটা করে ধোকাগুলো তেলে ডিপ ফ্রাই করে নেব। ধোকাগুলো ভাজার জন্য যখন কড়াইয়ে দেবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, যেন গ্যাসটা হাই থাকে। আসলে লো থাকলে অনেক সময় ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ধোকাগুলোর এক পিঠ যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি একটা একটা করে সব ধোকাগুলো উল্টে দেবো। ধোকাগুলো এক পিঠ আমি ওই 3 মিনিট মতন রেখেছিলাম হাই ফ্লেমে, তারপর ভাজা হয়ে যাওয়ার পর আবার উল্টে দিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে একটা একটা করে সব ধোকাগুলো তুলে নেবেন। আমার ডালের পরিমাণটা যেহেতু বেশি ছিল তাই সব ধোকা একসঙ্গে ভাজা হয়নি, ক্যামেরা অফ করে আমি বাকি ধোকাগুলো ভেজে নিয়েছিলাম। এরপর একটু কড়াইয়ে সরষের তেল দিলাম। ধোকা রান্না করার সময় সবসময় সরষের তেলই ব্যবহার করবেন, তাতে স্বাদটা খুব সুন্দর হবে। তার মধ্যে আমি গোটা গরম মশলা, তার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ আর দারচিনি, তারপর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতন জিরে। এগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো। এই সময় খেয়াল রাখবেন গ্যাসটা যেন কমানো থাকে, নাহলে আদাটা পুড়ে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবেন আদার থেকে কোনো কাঁচা গন্ধ আসছে না, তখন তার মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো ঝাল হয় না, সেই জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এটা কালারের জন্য দেওয়া আর কি। এরপর হলুদ আর লঙ্কাটা ভালো করে নেড়ে নেবেন। মশলাটা ভাজতে থাকবেন গ্যাসটা কমিয়ে। মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়ছি। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে গেল এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আপনারা নুনটা একটু দেখে দেবেন, কারণ ধোকাটা যখন পেস্ট করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তাই এটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম, যাতে স্বাদটা ঠিকমতো ব্যালেন্স হয়। চিনি দিলে আপনি নুন ঝাল ঠিকমতো ব্যালেন্স হয়ে যায়। এরপর আমি কাজু বাটা দিয়ে দিলাম। কাজু বাটাটা দিয়ে ভালো করে নাড়বো, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না কড়াই থেকে তেল ছেড়ে আসে। কড়াই থেকে এবার তেল ছেড়ে আসছে, তার মানে মশলাটা একদম ঠিক মতন রান্না হয়েছে। এরপর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। তারপর যে পাত্রে আমি কাজু বাটা রেখেছিলাম সেই পাত্রটা ভালো করে ধুয়ে ওই পাত্র মাপেই একটা বাটি জল দিয়ে দিলাম। এক বাটির থেকে একটু বেশি দিয়েছিলাম, যেহেতু ফুটবে ঝোলটা আমাদের কমে যাবে তাই। এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে 1 চামচ ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। এতে আপনার স্বাদটা এবং সেন্টটা দুটোই খুব ভালো আসবে। এগুলো ভালো করে আর একবার মিশিয়ে নেব। তারপর ধোকাগুলো এক একটা করে দিয়ে দেবো। ধোকাগুলো দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। সেদিনকে রবিবার ছিল, তাই বাড়িতে আরও অনেক রান্না হয়েছিল। ধোকার ডালনাটা শুধু আমি বানিয়েছিলাম, বাকিগুলো আমার মা বানিয়েছিল। আচ্ছা, আপনারা কারা কারা বাড়িতে ধোকার ডালনা বানিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যদি ডালনাতে কোনো কিছু না দিয়ে থাকি বা কিছু মিস করে যাই সেটাও আমাকে জানাবেন, তাহলে পরবর্তীকালে আমি যখন বানাবো সেটা অবশ্যই খেয়াল রাখবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সবাইকে ভালো রাখবেন।